হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, তোমাদের জন্য আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি, কচু পাতুরি। তো দেখো, কচু পাতুরি করতে গেলে কি করতে হবে, আগে কচুটাকে ভালো করে মোটা মোটা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর ওটাকে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে আগে ঘষুনিতে ভালো করে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে তারপরে তো আসল ব্যাপার এই যে এবার শিলে বেটে নিতে হবে। তো আমরা যখন কচু পাতুরি করব তাই বেশি মিহি করব না, বাট মিডিয়াম বাটলেই হবে। তো দেখো, বাটা হয়ে গেছে। এবারে দেব আসল জিনিস, একটু সরিষা, কালো সরিষা, 3 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। তো তোমরা যেমন ঝাল খেতে চাও তেমন দিয়ে নিতে পারো। দেখো, এটা মিক্স করা হয়ে গেল। করে নিয়ে এবার মশলাটা ভালো করে তুলে নেব। ভালো করে একটু চিনি, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু সরিষার তেল, সবগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার একটু তেল দিয়ে কলা পাতাটাতেও মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে কলা পাতার উপরে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো প্লিজ তোমরা যে যারা যারা এখনও খাওনি, প্লিজ একদিন বানিয়ে খেয়ে দেখো, সাধারণ হয়েছে খেতে। তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো চলো, এই যে বসিয়ে দিয়ে এবার বসিয়ে দেব কড়াতে। একটা পাতা দিয়ে নিই, তারপরে এই যে বসিয়ে দিলাম। তো আস্তে যখনই জাল দেবে, পাতুরি করতে গেলে একটু জালটা আস্তেই দিতে হয়, একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে এটা করতে হয়। যে হয়ে গেল 20 মিনিট পর তুলে নিলাম। নেওয়ার পরে পিঠটা আরেক পিঠ উল্টে দিয়ে আবার 10 মিনিট মতো রাখবো। তো জালটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে। দেখেছো কালারটা কত সুন্দর এসছে? তো চলো, 10 মিনিট রাখার পর এই যে আবার তুলে নিলাম। এবারে খেয়ে নিলাম। কেমন হয়েছে? সত্যি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না বলার মতো না। এরকম হলে আর কোনো তরকারি চাই না, একটুও গলা ধরছে না।